লেবু কাটছি এখন এই যে আমি নিয়ে নিছি খেতে। এই যে দেখেন আপনাদের ভাইয়া গাছে বসে একদম আরাম করে আমগুলো পাড়তে আছে। এখন নিজের কাছে যতই ভালো লাগুক আপনার ভাইয়া যেটা পছন্দ করে ওইটাই আমি করার চেষ্টা করি। বলছো বলো থাক, যেমন আছে আমরা তেমনই দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। সেই ব্যস্ততম দুপুর পার করতেছি এখন। সারাদিনে ব্যস্ত থাকি কিন্তু দুপুরটা একদম বেশি ব্যস্ততম। এই যে কোনো রকম খাওয়া দাওয়া করে রওনা দিছি অফিসে। তো সবাই থাকেন, সবাই প্লিজ আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকেন, শেষটা দেখুন, শেষ পর্যন্ত থাকেন প্লিজ, ভালো লাগবে ইনশাল্লাহ। আমগুলো পেরে রাখা হয়েছে, গাছ থেকে পাড়তে আছে, জাবের মাঝে টোকাইতে আছে আমগুলো। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া গাছে বসে জাবের মাঝে কি বলে বলো, গাছ হয়ে গেছে। আচ্ছা ঠিক। তো এখানে দেখেন আপনাদের ভাইয়া বসে একদম আরাম করে আমগুলো পাড়তে আছে। এই যে এখানে আমগুলো পেকে একদম টুকটুকা হয়ে গেছে। এই আমগুলো সব এই পুকুরে পড়ে যায়, আমরা উঠাতেও পারি না, খেতেও পারি না। যার কারণে আজকে আপনার ভাইয়া ভাবলো যে তাহলে যতটুকু পারি দেখে নিতে পারি কিনা, এই জন্য আর কি নিতে আসে। অনেক আম হয়েছে মাশাল্লাহ, কিন্তু আমগুলো সব এদিক সেদিক পড়ে থাকে, আমরা মানে পাইও না, খুঁজেও পাই না ঠিক মতো। আস্তে আস্তে এগুলো ভর্তা হয়ে যাবে, কিন্তু পাকা আম না, ভর্তা হয়ে যাবে। এই ওর গায়ে পড়বে, ওর মাথায় পড়বে। আম ভর্তা হয়ে গেছে তো, নরম হয়ে যেতেছে, ওই যে ফেটে যাইতেছে, ওই পাতার উপরে ফেলাও। আর একজন এই যে মোবাইল টিপতে আছে এখানে বসে বসে, দেখেন কি যে অবস্থা বাচ্চাদের। আমি এখানে রান্না বসায় দিছি, কাঁকরোল আর পটল ভাজি করতে আছি। আমি এগুলা এমনিতে ছোটো ছোটো করে কেটে ভাজি করলে আমার কাছে ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া আবার খায় না, সে এরকম ভাজি করলে তার কাছে ভালো লাগে। এখন নিজের কাছে যতই ভালো লাগুক আপনার ভাইয়া যেটা পছন্দ করে ওইটাই আমি করার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের ভাইয়া যেটা পছন্দ করে ওইটা করলে আমি খাই, আমার সমস্যা নেই, আমি খাই। কিন্তু আপনাদের ভাইয়া এই মানে কী করার মতো লোক, এইটা ভালো লাগে না, খাবে না, নাক ছিটকানো, ভালো লাগে না মানে মুখ দিয়ে সে ভাবছে ভালো লাগে না মানে খাবে না। এই জন্য তার জন্য আমি এইভাবেই ভাজি করি, যেহেতু সে এইটা পছন্দ করে তাকে এইভাবেই করি। এদিকদা জাসারাত ঘুম থেকে উঠে গেছে, জাসারাত আমার কোলে, যে দেখেন যেই বলছি জাসারাত উঠছে এমনি কথা শুরু হয়ে গেছে তার। তো জাসারাত কোলে, সেই হাত দিয়ে আমি মোবাইল ধরে রাখছি, অন্য হাত দিয়ে এগুলো নাড়তে আসছি, এই আর কি। তো এই যে প্রায় হয়ে গেছে, 1 পিঠ হয়ে গেছে, উল্টায় নিচ্ছি। এখন আমি এই ওরে কোলে নিয়ে মাছগুলো ধুয়ে নিব। যার সাথে আমার কোলে মোবাইল রেখে অফ ক্যামেরায় আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করব, যাতে আমার এইটা হইলেই ভাজিটা হলে এই জন্য আমি মাছটা বসায় দিতে পারি, কারণ 12টা বেজে গেছে। একটু পরে আমার আবার হসপিটালে যাওয়া লাগবে, ডিউটি আছে যেহেতু। তো সবাই থাকেন, মাছ রান্নার পরে আবার আসতেছি। এখানে আমাদের এই যে কোরবানির জন্য একটা খাসি নিয়ে আসছে আপনাদের ভাইয়া বাজার থেকে, গতকালকে আনছে। তো এই যে খাবার দেওয়া হয়েছে, এখানে ভাত, কুড়া মানে ভুসি ভাত এগুলো দিয়েছে, আপনাদের ভাইয়াও খাইতে আছে। পানি দিয়েছে বালতি ভরে, আলুর চুলকা, কলার চুলকা, কাঁঠালের চুলকা সব কিছু ওরে দিতে আছে, ও খাইতে আছে। এখানে আবার এই যে পাতা এনে দিছে, মেহগনি গাছের পাতা, কাঁঠাল পাতা, মেহগনি গাছের পাতা, এগুলো দেখি খায় ও, কলা পাতা এগুলো খায়। তো এগুলো সবই আপনাদের ভাইয়া এনে দিছে, দেখেন এখানে। এই যে জাবের আবার আদর করতে আছে ওরে চুলকায় দেয়, আদর করে, জাবের কত যত্ন করে জাবের মা দি। ও সারা দিন এই ওর পিছনে খাটে আমার ছেলেটা, এই দেখেন। আর একজনে কোলে বসে ঝামেলা করে, মাশাআল্লাহ ভালোই। এই যে জাবের মা দি ওর পিছনে লেগেই থাকে।
কে বলছে তোমার চেতায়? ও না, মাশাআল্লাহ ভালোই বড়। বলছো? বলো থাক, আমাদের যেমন আছে আমরা তেমনই দেবো। তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের কোরবানি যেন আল্লাহ পাক কবুল করে। এবছর একদম একটা খাসি দিয়েই দিলাম কোরবানি। বাচ্চারা, আমার বড় ছেলে যেতে চায় না পুরান বাড়িতে, ওর জন্য এই চিন্তা ভাবনা করলাম, কারণ আমরা যেহেতু ভাগে দিই আমার চাচা শ্বশুরের সাথে, তো ওখানে পুরান বাড়িতে গরু জবা দেয়, তো ওই বাড়িতে ও যেতে চায়। আমরা সবাই যাই, আমি আপনাদের ভাইয়া আমার ছেলেরা সবাই যাই, আমার বড় ছেলে যায় না, ও একা একা ঘরে থাকে। আর ওর কারণে এবার এই চিন্তা ভাবনা করলাম। হ্যাঁ, বাতাস হইতেছে অনেক। ওর কারণেই আমরা এই চিন্তা ভাবনা করলাম যে না, তাইলে আমরা বাড়িতেই দিই এখন। তবে খাসি দেওয়ার এই চিন্তা ভাবনা করলাম যে খাসি তো এমনিতেই হয় না, কোরবানির সময় একটু দেই। তাইলে এইদিকে দেখেন আকাশের অবস্থা কি, একদম খারাপ অবস্থা। সারা দিনে এমন, আজকে অনেক কাপড় চোপড় হয়েছে। জুনায়েদের মাদ্রাসা থেকে আসছে, ওর কাপড় চোপড়গুলো সব ধোয়া হয়েছে। তা এত খারাপ অবস্থা আকাশের, কিভাবে যে শুকাবো। ওর বেডিং নিয়ে আসছে, সেই বেডিং রোদ দেওয়া লাগবে, কিন্তু কোনো রোদই নেই। ও আসছে পর থেকে কোনো রোদই নেই। কিভাবে ওর বেডিং রোদে দিব আর কিভাবে যে কি করব কিছুই বলতে পারি না। আজকে ওর কাপড় চোপড় সব ধোয়া হয়েছে, তাও যে কিভাবে শুকাবো তাও জানি না। আর এই পুকুরে যত ময়লা আছে সব মনে হয় বাতাসে এসে এখানে জমা হয়। এই কলা গাছ পড়ছে, ওই ওই যে একদম ওই কোণা থেকে কলা গাছ পড়ছে, এই যে দেখেন এখান থেকে সেই কলা গাছগুলো এসে আমার এই ঘরের সামনে। এখানে আমার রান্না বান্না শেষ, ভাত হয়ে গেছে, মাছ বোনা করছে হয়ে গেছে, আলু ভর্তা, সাথে কাঁকরোল আর পটল ভাজি, লেবু কাটছি। এখন এই যে আমি নিয়ে নিছি খেতে, যার সাথে আমার ক্ষুধা লাগছে, যার সাথে একটু খাওয়াইতে আসি। আস্তে আস্তে খাও, পরে যাবা। যার সাথে একটু খেয়ে নিতে আসছে, দেখেন দুষ্টামি করবে আর খাবে। তো যার সাথে ভর্তা আর ভাজি দিতেছি না, শুধু মাছ দিয়ে একটু দিতেছি। নাও ওখানে বসে খাবা না, দিলে এদিকে মুখ, এদিকে মুখ, এই খাও। তো আমিও খেয়ে নিব এখনই। খেয়ে আমার টাইম হইতে দেখেন 1:30 বেজে গেছে, 1:30-এর কাছাকাছি, 1:25 বাজে। তো এখনই আবার হসপিটালে যাওয়া লাগবে, এই জন্য তাড়াহুড়ো বাজে। এখন জাসাদকে খাওয়াবো, জাবেরকে খাওয়াবো, তারপর যাব, আমি চলে যাব। আর আপনাদের ভাই এবার গোসল করতে আসছে, গোসল করে সে আর জুনায়েদ খাবে। তার আশা যদি আমি রেখে যাই তাহলে তার আবার কষ্ট হয়ে যাবে, 3 জনকে খাওয়ানো তারপর নিজে খাওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি যদি সময় পাই তাহলে আমি যতটুকু সম্ভব খাওয়াই রেখেছি ওদের। ও না, খাও। আর খাবা? আরও খাবা? খেতে ইচ্ছে করে? আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই আমার জন্য। যদি এ পর্যন্ত আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।